চট্টগ্রামে ভ্যাবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেন পারভেজের ওপর বহিরাগত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর কৃষি ইনস্টিটিউশন প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভাসু শাখা এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। এ সময় তারা বলেন, এই ঘটনায় দেশের কৃষিবিদ ও ভেটেরিনারিয়ান সমাজে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘ ১৭ বছরের লড়াইয়ে কৃষিবিদ ডাক্তার শাহাদাত হোসেন পারভেজ রাজপথে গণতান্ত্রিক লড়াইয়ের অন্যতম সৈনিক ছিলেন। তার উপর এমন হামলা সুপরিকল্পিত ও ভেটেরিনারি পেশাজীবীদের অসম্মান। হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। চট্টগ্রামে মরহুম মঙ্গল মিয়া স্মৃতি অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে। নগরীর আশকার দিঘির পাড় শতদল ক্লাব মাঠে খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এছাড়া সিজেকেএস কাউন্সিলর শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, সাংবাদিক বিপ্লব পার্থ ও কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমরান হোসেন সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় কুদ্দুস মিয়া মাঝি স্মৃতি সংসদ ১ গোলে সাহেব বক্স একাদশকে পরাজিত করে বিজয়ী হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। জেন্ডার ভিত্তিক সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে চট্টগ্রাম শিশু একাডেমিতে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ব্রাইট বাংলাদেশ ফোরাম ও অ্যাক্টিভ ভিস্তা চট্টগ্রামের যৌথ উদ্যোগে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে সরকারি বিভিন্ন দপ্তর, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন যুব সংগঠনের সদস্যরাও অংশ নেন। ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়ার সভাপতিত্বে এতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার রোকসানা আক্তার, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি তাহমিনা তামান্না, ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ সুপ্তা দত্ত সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। শেষ করছি দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজ পবিত্র আশুরা, শোক, ত্যাগ ও সত্যের পক্ষে অবিচল থাকার এক অনন্য দিন। ধর্মীয় ভাব গাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে দিনটি।